আমার নবী একটা মরা খেজুর গাছের সাথে পিঠ লাগাইয়া খুতবা পড়েন। কিছুদিন পরে এই মিম্বরটা বাদ দিয়া নতুন একটা খুতবা পড়ার মিম্বর তৈরি করলেন। হাদিস শরীফে আছে, আল্লাহর নবী যখন এই মরা খেজুর গাছটাকে ব্যবহার করবেন না মনস্থ করলেন, মানুষ যেমন কানলে আওয়াজ হয়, মরা গাছের থেকে এভাবে কান্নার আওয়াজ সাহাবাদের কানের মধ্যে গেল। নবী আইসা দাঁড়াইলেন, এই খেজুর গাছ, মরা গাছ, কেন কান্না করো বল? বলে, কান্না করি আপনার বিরহের বেদনায় কান্না করি। ও নবী, আপনি রহমতের নবী, এই জন্য কান্না করি। আমাকে বাদ দিলেন কেন? নবী কয়, তুমি কি চাও আমি তোমারে আবার নতুন করে দোয়া কইরা তাজা বানায় দেই? তোমার গাছে ফল হবে, উম্মতেরা ফল খাবে। মায়ার নবী মরা খেজুর গাছকে বললেন, কি চাও তুমি? তোমার গায়ে আবার ফল হবে, উম্মতেরা খায়া দোয়া করবে। চাও? কয়, না চাই না। তো কি চাও? খেজুর গাছ নবীর সাথে কথা বলতেছেন, পারেনি কথা বলতে। বিশ্বাস আসেনি? কার কুদরত? আমার মাওলা পাকের কুদরত। অসম্ভবকে সম্ভব করেন আমার আল্লাহ। দুধের বাচ্চা কথা বলতে পারেন না, আমার মাওলার কুদরতে পারেনি। আমার মাওলার কুদরতে যদি অসম্ভব কখনো সম্ভব হয়, নবীদের বেলায় হলে এটার নাম মুআজিজা, ওলি আউলিয়াদের বেলায় হলে এটার নাম কারামত। মুআজিজা যেমন সত্য, আউলিয়ায়ে কেরামের কারামত তেমন সত্য। যদি বান্দা অবিশ্বাস করো, তাহলে আমার মাওলার কুদরতের সাথে বেয়াদবি হবে। আমার মাওলার কুদরত মরা গাছে কথা কয়, ডাক দিয়ে কয়, রহমতের নবী, আমাকে আপনি এখানে দাফন করে দিবেন, হাসরের ময়দানে আমি আপনার সাথে জান্নাতে থাকবো। নবী দাফন করে দিলেন মরা খেজুর গাছ। ওই জায়গায় আজও রসুল যেখানে দাঁড়াইয়া খুতবা পড়তেন, ওই জায়গায় মদিনাতুল মুনাব্বারার খতিব সাহেবরা ঈদের খুতবা, জুমার খুতবা ওখানেই দেন। ইমামতি একটু সামনে গিয়া করেন। এর পাশে একটা পাথরের পিলার, ওই গাছ বরাবর, ওই পিলারের উপরে ঘুরাইয়া আরবিতে লেখা সতুনে উস্তুনে হান্নানা। এই খুঁটিটা হলো উস্তুনে হান্নানার খুঁটি। এই মরা গাছ, এটার নিচে যদি খোদো, নিচে গিয়া সেই মরা খেজুর গাছ পাইবা। আমার নবীকে গাছ চিনল, মানুষ হইয়া সেই নবীরে চিনলা না। যদি চিন্তা, বেঈমানের পা চাটা গোলাম হইয়া চুল কাটিয়া বান্দর আর ইন্দুর হইতে পারতা না। কুজা সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ কাইবুয়াদ নিসবত তোরা। ও আল্লাহর বান্দারা, তাবলীগওয়ালারা পাও ধরে ধরে বয়ান করে, আল্লাহওয়ালা পীর মাশায়েখরা পাও ধরে ধরে বয়ান করে, ওলামায়ে কেরাম দিন নাই রাত নাই বয়ান করে। রহমতের নবীর মালা গলায় লাগাও। আজকে তুমি মনে মনে বলতেছো, টুপি মাথায় দিলে মাথাটা গরম হয়ে যায়, পারি না রে ভাই। ওরে, তোমার থেকে তো আমার বুদ্ধি মোটেও কম না। আমাদের মাথা নষ্ট হয় না, কারণ আমরা পিওর খাই, হালাল খাই। তুমি তো পিওর ভেজাল সব আউলা জাউলা খাও। আবার ফাঁকে ফাঁকে বিড়ি টানো, টানোনি গাঞ্জা, আবার কত তুমি নেশা পান করো। মাথা খারাপ তোমাদের হতে পারে, কোরআনওয়ালার মাথা খারাপ হতে পারে না। মাথা টুপি দিলাম কই, এই চিন্তা তো করলাম, তারপরও তো টুপি ফালাইলাম না। দাড়ি রাখলে যৌবনের ভাব চলে যায়। তুমি বুঝছো বাবা, আমরাও কম বুঝি নাই, এরপরও কেন দাড়ি ফালাই না? লম্বা জামাটা গায়ে দিলে কত গরম লাগে, তুমি বুঝছো, আমরা বুঝি নাই ব্যাপারটা এমন না, এরপরও কখনো জামাটা ফালাই নাই। আমি মাঝে মাঝে এভাবে উদাহরণ দেই। এখন তোমাদের বাবা ও যুবকেরা ভালো করে শুনো, তোমারে যদি এখন জিকিরে লাগাইয়া আমি স্টেজের পিছনে যাইয়া 5 মিনিট পরে এসে আবার বয়ানে বসি, কণ্ঠ ঠিক আছে,
বয়ান ঠিক আছে, শুধু লেবাসটা পাল্টাইয়া প্যান্ট শার্ট টাইয়ার মাথায় ক্যাপ লাগাইয়া বসবো, একটা মুসলমান এখানে থাকবে না। যারা প্যান্ট শার্ট টাইয়ের গোলাম তারাও বলবে এই ব্যক্তির বয়ান শুনে কোনো লাভ হবে না। আকলকে জিজ্ঞাসা করো মদিনার পোশাকের দাম কত, একটু জিজ্ঞাসা করে না। মদিনার পোশাকটার দাম কত চিন্তা করো। আমি প্যান্ট শার্ট টাই পরে যদি বয়ানে বসি, কেউ বয়ানে থাকবে না, সবাই বাসায় গিয়া বলবে অমুকের নাম শুনছনি, সে ধ্বংস হয়ে গেছে। ঠিক নি? চিন্তা করো বাবা, মদিনার পোশাকের মূল্য কত। কিন্তু তোমারে তো কোনোদিন আমরা গালি দেই নাই, এই কথা তো কোনো আলেমরা বলে নাই, পাস করলি মাথায় না দিলে গুনাহ হবে। কেউ বলে নাই ও স্কুলে পড়ুয়া ছাত্র, স্কুল কলেজ ছেড়ে দিয়া নবীর আদর্শের মালা গলায় লাগাইয়া মাদ্রাসায় যাও, কেউ বলে নাই। অন্তত আমি বলবো না, তোমারে সাহস দিয়া যাব আজ। এই স্কুল কলেজের ছেলে মেয়েরা স্কুল জীবনে ছাড়বা না, কলেজের লেখাপড়া বন্ধ করবা না। আলেম হইয়া আমাদের মাদ্রাসায় তোমার বীর জমানের দরকার নাই, আমাদের মাদ্রাসায় আলেম ওলামার অভাব নাই। আমার সোনার বাংলাদেশে এখন বেশি বেশি অভাব হলো আদর্শ ডাক্তার নাই, আদর্শ ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শ সাংবাদিকের অভাব, আদর্শ বান্দা বড় দরকার। তুমি স্কুল কলেজে পড়িয়া শুধু ডাক্তার হইও না, আদর্শ ডাক্তার হইও। তোমার ব্যবহারে যেন রুগীটা অর্ধেক সুস্থ হয়ে যায়, এমন ব্যবহার করবা না যে রুগী, সুস্থ রুগীও যেন জায়গায় হাত ফেল করে ফেলে, এমন ব্যবহার দিও না রে বাবা। আদর্শ ডাক্তার দরকার, আদর্শ ইঞ্জিনিয়ার দরকার। ও আল্লাহর বান্দারা, ওখানে থাইকেই তুমি নবীর তরিকা মতো চলো। মনে মনে প্রশ্ন করবা হাফিজ ভাই এটা কেমন করে সম্ভব? ডানে বামে একটু চোখটা ঘুরাইয়া খেয়াল করো, তোমার মতো যুবক স্কুল কলেজে লেখাপড়া করিয়াও 5 বেলার নামাজ ঠিক মতো পড়ে, তুমি জবাব দাও আছে না নাই? বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে 5 ওয়াক্ত নামাজির অভাব নাই, তুমি কেন পারো না রে বাবা? তোমার পায়ে হাত রেখে জিজ্ঞাসা করি, একটু চিন্তা করে জবাব দাও। তোমার মতো বান্দা রাস্তায় গাড়ি চালায় 5 বেলার নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো বান্দা জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে পড়ুয়া, তাকায় দেখো চাকরি করে ব্যবসা করে হালাল খায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো বান্দা নদীর মধ্যে মাছ ধরিয়া নৌকায় নামাজ পড়ে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না রে বাবা? মনে মনে কি ভাবছো হুজুরদের কথা মিথ্যা? মনে মনে কি ভাবছো কোরআন মিথ্যা, হাদিস মিথ্যা? শুরুতেই বলেছি একটা ভুল পারলে বের করে দাও, এখন দাড়ি কেটে ফেলবো, এখন জামা ফালাইয়া প্যান্ট শার্ট টাই লাগায় নাচ গান করবো। তুমি কেন? 1500 বছর পর্যন্ত কেউ পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। কোরআন হেফাজতের জিম্মা নিয়েছেন আমার আল্লাহ। এরে নবীর উম্মত, কোরআন এমন সত্য, যার কাছে আল্লাহ কোরআন দিলেন সে আমার মায়ার নবী। কেমন নবী জানো না? যেই নবীর 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা বলেন নাই, কাউকে গালি দেন নাই, চোখ গরম করে তাকান নাই। একজন নেতার নাম বলো যে মিথ্যা বলে না, বলো। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गुयम के आज दुनिया जुदा बाश, बहर कारी के बाशी बा खुदा बाश। এবার বলেন মো মুসলমান নবীর আশেক, যারা নবীর বিরোধিতা করবে তারা বাতিল, যারা পর্দার বিরোধিতা করে তারা হক না বাতিল? জোরে কোন? যারা মাদ্রাসার বিরোধিতা করবে তারা হক না বাতিল? যারা ওলিয়া উলিয়ার বিরোধিতা করবে তারা হক না বাতিল? আল্লাহর কসম,
একবার না, দুইবার না, তিনবার আমি কসম করে বলে গেলাম, ও দুনিয়ার মানুষ ভালো করে রেকর্ড করো, লিখে রাখো। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, এই জমিনের মধ্যে যারা বলে আমরা ওলি মানি না, আউলিয়া মানি না, আল্লাহর কসম করে বলে গেলাম এরা কোরআন মানে না, বুখারী শরীফও মানে না। ইলমে রা'জাজু করদন বেহিসাব, খলকে রাদাদন জওয়াবে বাসওয়াব, হক না দারত দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। যারা মাদ্রাসার বিরোধিতা করে, ওলিয়া উলিয়ার বিরোধিতা করে, এবার বলেন তারা হক না বাতিল? সবাই একমত? যারা বলে ওলি মানি না তারা বুখারী শরীফ মানে না, যারা বলে আমরা আউলিয়া মানি না তারা কোরআন শরীফ মানে না, যারা কোরআন বুখারী মানে না তারা হক না বাতিল? যারা সাহাবায়ে কেরামের বিরোধিতা করে, আবু বকরের বিরোধিতা করে, ওসমান রাদিয়াল্লাহু আনহুর বিরোধিতা করে, বলো জাতি এরা হক না বাতিল? বাতিলের বিরোধিতা করা এটা গীবত না ফরজ? জোরে বলো। তাহলে আপনাদের যেন কোনো বাতিল ধোকায় ফেলতে না পারে, তমগো হুজুর বয়ান করলো নাকি গীবত করলো, বলবা আমগো হুজুর যদি গীবত করে আল্লাহর আইনে ফরজ আদায় করেছে। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गुयम के आज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदा बा। ঘুম আসতেছে আপনাদের? বাঙালির ঘুম আসেনি? আছে? যদি কয় আছে, এটা কাঁচা মিছা কথা। কারণ বাঙালির ঘুম মোবাইলে জবাই করেছে। বয়ান শুনে বাসায় যাবে, কই ঘুম। আল্লাহর বান্দা পাগলেরা, যুবকেরা ঘরে গিয়া সারা রাত মোবাইলের স্ক্রিনে তাকায় তাকায় মোরাকাবার হালাতে চালায়, এক সেকেন্ড ঘুম নাই। কখন 3টা বাজলো, 4টা বাজলো খবর নাই। সারাটা রাত মোবাইলের দিকে তাকাইয়া কবিরা গুনার প্র্যাকটিস করে সরে যুবক। ফজরের আজান শুনলি, নামাজটা পড়লি না রে বাবা। এই মোবাইলের কারণে ঘুমটারে জবাই করেছো। প্রতিদিন মোবাইল চালাইয়া রাত কাটাও, একটা রাত যদি কোরআনের বাগানে কাটাইতে পারো, ইনশাআল্লাহ আমার আল্লাহ আমাদের এতটা মায়া করেন, মোহাব্বত করেন, আখিরি নবীর উম্মত হওয়ার কারণে। অন্য নবীদের হায়াত ছিল অনেক বড়, উম্মতের হায়াত অনেক বড়, এরা বেশি বেশি নেক আমল করেছেন। আমার নবী একদিন আফসোস করে বসে আছেন, ও আল্লাহ আমার হায়াত খুবই কম, আমার উম্মতের হায়াত খুবই কম, কিন্তু সম্মান দিছেন বেশি, নেক আমল করার টাইম কোথায়? ও নবী আপনি উম্মতের জানায় দেন, মনটা খাটো করবেন না, আমি অল্প সময়ে অল্প হায়াতে বরকত বাড়ায় দিব। আপনার উম্মতের জানায় দেন, আমি আপনাকে সব উম্মতের আদর্শ বানায় দিলাম। 5 বেলার নামাজ যারা ঠিক মতো আদায় করবে ওদেরকে জানায় দেন, আমি আল্লাহ 5 বেলার বিনিময় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। আপনার উম্মতের জানায় দেন, এশার নামাজ পড়ে যদি কেউ ঘুমায়, ঘুম থেকে উঠে যদি আবার ফজরের নামাজ আদায় করে, আমি আল্লাহ ওই ঘুমের সময়টাও নেকের পাল্লায় ওজন দিয়ে দিব। মকুন সুসতি নামাজে পাঞ্জেগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ইনামাজ এমদাদ দা, ইস্তাইনু আয়াত
আয়াতে কুরআব খা আয়াতে কদ আফলাহারা ইয়াদ কুন গৌরু কুন্দর মানিয়াজ দিল সাদেকুন। এই ময়দানের দাম কত? আমার নবীর জন্য গোটা জমিন আল্লাহ পাক দস্তরখান বানায় দিলেন, মসজিদ বানায় দিলেন। যারা এই ময়দানে বসছেন, আল্লাহর নবীর ঘোষণা, বসার সাথে সাথে জীবনের সব গুনাহ মাফ। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে ফুসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুসিরাত মিজানে। ও নবীর উম্মতের দল, নবীর মোহাব্বতে এত সম্মান আমাদের দান করেছেন। এরে নবীর আশিক, এই জমিনটা আল্লাহ মসজিদ বানায় দিয়েছেন, এই উম্মতের জন্য আল্লাহ এত বরকত দিয়েছেন। ও উম্মতেরা, তোমরা যদি এক রাতের ইবাদত করো, 1000 মাসের সওয়াব আল্লাহ দান করবেন। ওয়াজের প্যান্ডেলে আসছো, এতগুলো মানুষ যদি কোনো কোটিপতি বসাইয়া রাখতে চাইতেন, 500 করে টাকা দিব বলিয়া এই মানুষগুলো এখানে আনার জন্য তার 1 নাম্বার কাজ হতো ফ্রি গাড়ি দেওয়া, ভাড়া দেওয়া। না হয় একজন আল্লাহর বান্দা এখানে হাজির হতো না। দুনিয়ার কোটিপতি যদি চাইতেন এখানে এতগুলো মানুষ আমি জমা করব, নাস্তার জন্য কত গরু না জবাই করা লাগতো, কত খাসি না জবাই করা লাগতো, ফাঁকে ফাঁকে নাস্তা দেওয়া লাগতো, বসার জন্য ভিআইপি বিছানা দেওয়া লাগতো নি? এতগুলো মানুষ নিয়ন্ত্রণের জন্য কত প্রশাসন, কত পুলিশ লাগতো। কিন্তু বান্দা আকল দিয়ে একটু চিন্তা করে তাকাও, এতগুলো মানুষ এখানে আসছেন, কাউকে জোর করে আনা হয় নাই, ভাড়াও দেওয়া হয় নাই, বরং অনেকের থেকে টাকা কোরআনের খেদমতের জন্য রেখে দেওয়া হয়েছে, ঠিক নি? কাউকে টাকা দেওয়া হয় নাই, নাস্তার তো খবরই নাই। ও আল্লাহর বান্দা, এখানে আসার জন্য সবাই আসছেন নিজের ইচ্ছায়, কেউ টাকা খরচ করে, কেউ পায়ে হেঁটে। বসার বিছানাটাও তেমন কোয়ালিটি পূর্ণ না, এরপরেও কে ভিআইপি, কে ছোট, কে বড়, কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কোনো ভেদাভেদ নাই। নিয়ন্ত্রণের জন্য কোনো বাহিনী নাই। এতগুলো মানুষ একবারে চুপচাপ বসে আছেন, একটা আওয়াজ নাই, এতটাই নীরব। এই মুহূর্তে যদি কারো মোবাইলে কেউ কল দেয়, মাথাটা গরম হয়ে যাবে, ঠিক নি? কল আসছে কেটে দিবে, আবার কল দিলে কেটে দিবে, আবার যদি কল দেয় কেটে দিবে। 3 বার কেটে দেওয়ার পরে এমন কোন আহাম্মক 4 বারের মতো আবার দেয়, মাথাটা নোয়াইয়া রিসিভ করে বলবে 3 বার কাটলাম, আবার ফোন দিলেন, আপনি কে? আমার এক কল দিবেন না, সাবধান। আল্লাহ না করুক যদি ম্যাডাম দিয়া ভালায়, তো আজকে রাত্রে ওর খবর আছে, ঠিক নি? একটু চিন্তা করো রে মুমিন, সারা রাত বয়ান শুনে কি লাভ হবে? একটু চিন্তা করো। আল্লাহ গরু, ছাগল, ভেড়া, বকরি, পশুকে আকল দেন নাই ভালো মন্দ যাচাই করার। হেদায়াতের জন্য বেশি বয়ান লাগে না, এই মাঠের দিকে তাকায় একটু চিন্তা করো। এতগুলো মানুষ, কোনো আওয়াজ নাই, এই মানুষগুলোর পিছনে কোনো পুলিশ র্যাব বাহিনী লাগলো না। এতগুলো মানুষ এত রাত্র পর্যন্ত বসাইয়া রাখার পেছনে কেউ না কেউ তো নিয়ন্ত্রণ না করলে চলে না। এগুলো কেমন করে সম্ভব? আল্লাহর কসম, আমার মদিনাওয়ালা নবীর আদর্শের কারণেই সম্ভব।